ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান দুর্বল, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার মতো স্ট্যান্ড নেবে আমার মনে হয় এটা আইসিসি কিংবা বিসিবি কেউ চিন্তা করেনি। বাংলাদেশকে চাপ দেওয়া সহজ কিনা বাই সাম ইনস্ট্যান্ট উত্তরটা হচ্ছে হ্যাঁ। এরই মধ্যে আইসিসি কিন্তু নাকচ করে দিয়েছে বাংলাদেশের যেই রিকোয়েস্ট বলি বা তারা যে কনসার্নের জায়গাটি বলেছে, অর্থাৎ তারা মনে করছে এটা একটা অজুহাত, তারা সব ধরনের সিকিউরিটি দেবে। এই যে এতদিন ক্রিকেটে আমরা কি ওই জায়গাটা তৈরি করতে পারিনি বলেই কি, বা আমাদের ওই মর্যাদাটা নিয়ে প্রশ্ন উঠেছে বলেই কি বাংলাদেশের সঙ্গে তারা সুর মিলাচ্ছে না বা বাংলাদেশকে ছাড় দিচ্ছে না, অর্থাৎ বাংলাদেশকে চাপে ফেলার সিদ্ধান্তটা ভারত খুব সহজে নিতে পারছে বা আইসিসি? ধন্যবাদ সুদীপ। আপনার প্রশ্নটা একটু কমপ্লিকেটেড ইন এ সেন্স যে চাপ দেওয়া হচ্ছে কিনা। প্রথম কথা হচ্ছে যে বিশ্বকাপের বাকি আছে 1 মাস। সো এই 1 মাসে আপনার যে কোনো লজিস্টিক্যাল চেঞ্জেস, ভেন্যু চেঞ্জ, অ্যাকোমোডেশন মানে হোটেল, থাকার হোটেল চেঞ্জ, ট্রান্সপোর্টেশন প্ল্যান চেঞ্জ, এই ব্যাপারগুলো শুনতে যতটুকু সহজ মনে হয় অতটুকু সহজ না। এই ব্যাপারগুলো চ্যালেঞ্জিং, অবশ্যই অসম্ভব না, কিন্তু চ্যালেঞ্জিং। আপনি যদি মনে করতে পারেন, আমি মূল আলোচনা যেটা সেখানে তো যাবেন, সেখানে আমি যাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক আমাদের বাংলাদেশেরই মানুষ। তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই যে 1 মাস আগে বাংলাদেশ যে আইসিসিকে জানিয়েছে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না, কী কারণে প্রেক্ষাপটে আমি সেই আলোচনা দ্বারা যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। সো ওই চ্যালেঞ্জটা রয়েছে। এখন দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে যে বাংলাদেশের অবস্থান। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান দুর্বল, এটা আপনি চাইলে না মানতে পারেন, আপনি চাইলে এটা নিয়ে তর্ক করতে পারেন, দর্শক এটা আর্গিউ করতে পারে, এটা নিয়ে সমালোচনা করতে পারে, কিন্তু রিয়েলিটি হচ্ছে গ্লোবাল ক্রিকেটিং স্ট্রাকচারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের যে অবস্থান, বাংলাদেশে কিন্তু সেই অবস্থান নাই। আর এর ফলে বাংলাদেশকে চাপ দেওয়া সহজ কিনা বাই সাম ইনস্ট্যান্ট উত্তরটা হচ্ছে হ্যাঁ, কিছুটা হলো সহজ। কেননা দুর্বল প্রতিপক্ষকে আপনি কিন্তু খুব সহজেই দুর্বল প্রতিপক্ষ নিয়ে মাঠের ক্রিকেটে প্ল্যান করতে পারেন। সো ক্রিকেটিং স্ট্রাকচারে বা গ্লোবাল ক্রিকেটে যে ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলো বিগার কান্ট্রি বলে আমরা হিসেব করি বা সাধারণভাবে সবাই মেনে নেয়, তাদের তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে। এবং পিছিয়ে থাকার মানে যে বাংলাদেশকে আপনি চাপ দেবেন, পিছিয়ে থাকার মানে যে বাংলাদেশের উপর একটা কিছু চাপিয়ে দেবেন, সেটাই হচ্ছে অন্যায়ের জায়গা। সেই জায়গাটাই মেনে না নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, সেখানেই তাদের অবস্থানটা ধরে রেখেছে। এবং আমার যেটা মনে হয় যে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তো আসলে চাপ দেওয়ার কিছু নাই, মূল ঘটনাটা তো মুস্তাফিজ কেন্দ্রিক। এবং আপনি গণমাধ্যমে ডেফিনেটলি পড়েছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই তারা যে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, এটা একদম টপ ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত। এই ব্যাপারে তাদের বোর্ডে কোনো আলোচনা হয়নি, এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিল যেটা আছে তাদেরকেও জানানো হয়নি। অর্থাৎ একটা টপ লেভেল জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, যদি এটা এরকম হয়ে থাকে যে মুস্তাফিজকে আমরা বাদ দিব, মুস্তাফিজকে বাদ দিলে বাংলাদেশ বিশ্বকাপে আসবে না, এত দূর চিন্তা করে যদি তারা বাদ দিয়ে থাকে, তাদেরকে মানে আইনস্টাইন বলা উচিত। আমি জানি না তারা বাংলাদেশের দিক থেকে এরকম রিয়াকশন এক্সপেক্ট করেছিল কিনা। মুস্তাফিজকে যে উগ্রপন্থী ভারতীয় দর্শকদের বিভিন্ন রকম অভিযোগ, হুমকির কারণে বাদ দেওয়া হয়েছে, এটা তো স্পষ্ট। সো মুস্তাফিজকে তারা সরিয়ে নিচ্ছে বা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটার ফলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, আমার মনে হয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড এত দূর চিন্তা করে নাই। তারা ধরেই নিয়েছিল যে পরিস্থিতি যাই হোক, এটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এক্সপ্লেনেশন চাইবে বিসিসিআই কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, মানে এরকম কিছু হবে। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার মতো স্ট্যান্ড নেবে আমার মনে হয় এটা আইসিসি কিংবা বিসিবি কেউ চিন্তা করেনি।